মা ঘরে রান্না করছিল, এমন সময় ছেলে এসে মাকে একটা চিরকুট ধরিয়ে দিল, বললো মা তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা বললো যাও তো, আমি কাজ করছি। বলছে না মা, তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা কাগজটা খোলার পর দেখলো ছেলে লিখেছে যে মা তুমি রান্না করার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি আমাকে গাছে পানি দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। মা এটা দেখে দাঁড়ানো অবস্থা থেকে বসে যায়। বসে যাওয়ার পর বাবা তুমি লিখেছো? বলছে মা হ্যাঁ আমি লিখেছি। বাবা তুমি লিখেছো? বলছে মা হ্যাঁ আমি লিখেছি। বললো যে এক কাজ কর, তোমার জন্য আমি একটু নুডলস রান্না করেছি, নুডলসটা তুমি খাও আর তোমার বিলটা আমি নিয়ে আসতেছি, তুমি একটু ওয়েট করো। মা একটা কলম নিয়ে সে কাগজের বিপরীত পাঠে লিখলো, বাবা 9 মাস তোমাকে পেটে ধারণ করেছিলাম, জীবনে এত কষ্ট, টানা 9টা মাস তোমাকে আমি বহন করেছি। রাতে ইচ্ছে করতো একটু ডান পাশ হই, কিন্তু ডান পাশ হতাম না। আমার বাবুটা যদি পেটে ব্যথা পায় সেজন্য আমি ডান পাশ হতাম না। ইচ্ছা করতো একটু বাম পাশ হই, কিন্তু যে বাবুকে আমি দেখি নাই তার প্রতি আমার এত মহব্বত, আমি বাম পাশ হতাম না যে আমার সন্তানটা যদি ব্যথা পায়। সেটার জন্য তোমার বিল 0 টাকা। তুমি জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার পর 2টা বছর যে পরিমাণ ঘুম ভেঙেছে আমার, যে পরিমাণ প্রায় 6 মাস টানা, 6 মাস পরিমাণ ঘুম আমি ঘুমাই নাই আমার সন্তানের জন্য, সেটার জন্য বিল 0 টাকা। তুমি পিঠা পছন্দ করতে, ওই দিন পিঠা রান্না করেছিলাম তোমার জন্য, পরিবারের সকলেই পিঠা খেয়েছে। সর্বশেষ একটি পোড়া পিঠা ছিল, সারাদিন কিছু খাইনি, চিন্তা করেছিলাম পিঠাটা খাবো। তুমি বাইরে থেকে দৌড়িয়ে এসে বললাম মা এটা কি অন্য পিঠা, এই পিঠাটা আমি খাবো। আমি তোমার দিকে একটু তাকিয়ে আমার সন্তানের হাসি দেখে নিজের পেটের মধ্যে যে খিদা আছে সেই খিদার দিকে আমি তাকাইনি, সেই খিদার দিকে আমি তাকাইনি। আমি তোমাকে সেই পিঠাটা দিয়ে দিয়েছিলাম, তুমি খাচ্ছ। আমার অন্তরের যে বাসনা, অন্তরের যে ভালোবাসা আমি প্রকাশ করতে পারিনি, সেই বিলের জন্য তোমার জন্য 0 টাকা। সন্তানকে যখন দেয়া হলো, সন্তান এটা দেখে মাকে জড়িয়ে ধরে কান্না করে বললো মা তোমার কাছ থেকে কোনো বিল আমি চাই না। চুমু খেয়ে ছেলে কান্না করে দিয়েছিল। আজকে আমরা প্রতিদান চাই, কিন্তু মা বাবার প্রতিদান তুমি কখনো দিতে পারবে